ধরুন আপনাকে বলা হলো ছবি আর্ট করার জন্য, বাট শর্ত একটি, আপনাকে এমন কোনো সলিড কিছু দেয়া হয়নি, সেটা যে কোনো বোর্ড হোক কিংবা কাগজ হোক, যার উপরে আপনি ক্যানভাস তৈরি করে ছবিটা আর্ট করবেন, বাট আপনাকে অনেক ভালো পরিমাণের হাই কোয়ালিটির রং দেওয়া হয়েছে। আপনার পক্ষে কি সম্ভব সেই ছবিটা আর্ট করা, কিংবা কারো পক্ষে আদৌ কি সম্ভব সেই ছবিটা আর্ট করা? কখনোই সম্ভব না। সেম একইভাবে আমরা যখন একটি ক্যামেরা দিয়ে ছবি তুলি, সেই ক্যামেরার যে ফ্রেমটি, এই ফ্রেমটি কিন্তু আমাদের ক্যানভাস, আর এই ক্যানভাসের মধ্যে আমরা যে আলোর সমন্বয়টা সেটা যদি সঠিকভাবে করতে পারি, তাহলে কিন্তু সেই ছবি কিংবা ভিডিওটা পারফেক্ট হয়। আর এর জন্য ক্যামেরার হোয়াইট ব্যালেন্স সম্বন্ধে আমাদের সঠিক পরিমাণে ধারণা থাকা উচিত। আমি চেষ্টা করব আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করার জন্য যে ক্যামেরার হোয়াইট ব্যালেন্স আসলে কিভাবে কাজ করে, কিংবা এটা ক্যামেরার ছবি তোলার জন্য, ভিডিও করার জন্য কতটুকু গুরুত্ব বহন করে। যদি বিষয়টা না জেনে থাকেন, আমার অনুরোধ হলো আজকের ভিডিও কন্টিনিউ করুন। আজকের ভিডিও শেষে হোয়াইট ব্যালেন্স সম্বন্ধে, অর্থাৎ আপনাদের ডিএসএলআর ক্যামেরা কিংবা যে কোনো ক্যামেরার হোয়াইট ব্যালেন্স সম্বন্ধে আপনাদের প্রপার একটি ধারণা হয়ে যাবে। তো অনুরোধ রইল অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করুন। ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। হেই গাইজ, হোয়াটস আপ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। ইউ আর ওয়াচিং ক্রিয়েটিভ ক্যামেরা ইউটিউব চ্যানেল। আই এম ইউর হোস্ট অ্যান্ড অ্যাডমিন, ক্রিয়েটিভ ক্যামেরা প্রোডাকশন হাউস। ভিউয়ার্স, শুরুতেই বলেছি যে আপনাকে যেরকম একটা সলিড কোনো কিছু দেওয়া হয়নি, বাট আপনাকে অনেক ভালো ভালো রং দেওয়া হয়েছে, অনেক কিছু দেওয়া হয়েছে ছবি আর্ট করার জন্য, কিন্তু শর্তই যে একটাই, যে আপনাকে কোনো ক্যানভাস দেওয়া হয়নি যে ক্যানভাসের উপর আপনি ছবিটা আর্ট করবেন, কিংবা এমন কোনো ক্যানভাস দেওয়া হলো সেই ক্যানভাসটা ছবি আর্ট করার জন্য উপযুক্ত না, অর্থাৎ আপনি সেইখানে ছবিটা আর্ট করতে পারবেন না, এরকম একটি ক্যানভাস আপনাকে দেওয়া হলো। আপনার পক্ষে কিংবা আদৌ কারোর পক্ষে কিন্তু কখনোই সম্ভব না সেখানে ছবি আর্ট করা। বাট আমরা যে ক্যামেরা দিয়ে ছবি তুলি, এই ক্যামেরার যে ফ্রেম, এটাই কিন্তু আমাদের ক্যানভাস। আর এই ক্যানভাসের মধ্যে আমরা যখন আলোর সমন্বয়টা সঠিকভাবে করতে পারি, আলোর তারতম্যটা সঠিকভাবে করতে পারি, সেখানের যে রঙের খেলাটা, এই খেলাটা যদি আমরা সঠিকভাবে করতে পারি, তাহলে কিন্তু আমাদের ছবিটা পারফেক্ট হয়। আর এর জন্য আমাদেরকে অবশ্যই ক্যামেরার হোয়াইট ব্যালেন্স সম্বন্ধে প্রপার একটি ধারণা থাকতে হবে। এখন প্রথমে অনেকেই প্রশ্ন করতে পারেন যে হোয়াইট ব্যালেন্স আসলে বিষয়টা কি। সাপোজ ধরুন আপনি যখন কোনো রঙের কাজ করবেন কিংবা রঙের কোনো জায়গায় কোনো কিছু করবেন, আপনাকে অবশ্যই সাদা রঙটা প্রাধান্য দিতে হবে আগে। কারণ সাদা হচ্ছে, দেখবেন সব জিনিসের মধ্যে একটি মাস্টার মাইন্ড কিংবা মাস্টার জাতীয়, অর্থাৎ শেষ সর্ব উপরে এরকম ধরনের কিছু জিনিস থাকে প্রত্যেকটা সেক্টরে দেখবেন কিংবা প্রত্যেকটা জায়গায় দেখবেন। সেম একইভাবে আপনার যে ক্যানভাসের মধ্যে, সেটা যে কোনো ছবি আর্ট করুন কিংবা ছবি তুলুন, ভিডিও করুন, সেটা যে কোনো জায়গায় হোক না কেন, বাট ছবি সংক্রান্ত যেসব বিষয়গুলো আছে, এখানে কিন্তু আপনাকে সাদার যে জিনিসটা, এই জিনিসটা আপনাকে প্রাধান্য দিতে হবে। আর এই সাদার মধ্যে আপনি যে কোনো রং নিয়ে সুন্দরভাবে একটি কাজ করতে পারবেন। অর্থাৎ ধরুন, সাপোজ ধরুন আপনাকে লাল, নীল, হলুদ, সবুজ কিংবা যে কোনো অন্যান্য যেই কালারগুলো আছে কিংবা রঙগুলো আছে সেগুলো দেয়া হলো। আপনি এই কালারগুলো দেখবেন যে অটোমেটিক্যালি আপনার যদি ক্যানভাসটা সাদা হয়, সেইখানে কিন্তু আপনি কালারটা কমিয়ে বাড়িয়ে কিংবা কালার যেই স্যাচুরেশন আছে, সেই স্যাচুরেশনটা আপনি কিন্তু বাড়িয়ে কমিয়ে আপনি একটি ছবি আর্ট করতে পারবেন কিংবা ছবিটা আপনি তুলতে পারবেন। বাট এই হোয়াইট ব্যালেন্স সম্বন্ধে যদি আপনার প্রপার ধারণা না থাকে, তখন কিন্তু আপনার ছবিটা কখনোই পারফেক্ট হবে না। সাপোজ ধরুন আপনি ছবি তুলতেছেন, যেমন আপনি সকালের দিকে ছবি তুলতেছেন কিংবা বিকালের দিকে, অর্থাৎ সূর্য উঠতেছে কিংবা সূর্য ডুবতেছে, এই সময়টা কিন্তু দেখবেন আবহাওয়া থাকে একটু লাল ধরনের, অর্থাৎ হলুদ হলুদ ধরনের থাকে। এখন সেইখানে আপনি যদি আপনার ক্যামেরার কেলভিন বিষয়ে আমাদের আগে একটি ভিডিও আছে, চাইলে আপনারা ওই ভিডিওটা দেখবেন। ওই ভিডিওটা দেখলে আপনারা পুরোপুরি ধারণা নিতে পারবেন। তো দেখা গেছে যে ওইখানের এনভায়রনমেন্টটা লাল হয়ে আছে, এখন আপনি কেলভিনটা কি করলেন, লাল করে হাই উঠাই দিলেন, তাহলে কি হবে, আপনার ছবিটা পুরো নষ্ট হয়ে যাবে। বাট সেই ক্ষেত্রে আপনি যদি কেলভিনটা নিচের দিকে নামিয়ে দিতেন, অর্থাৎ নীলের দিকে করে দিতেন, তাহলে কিন্তু সেই ছবিটা পারফেক্ট একটি ছবি হতো। অর্থাৎ লালের সাথে নীলের একটা সমন্বয় হয়ে আপনার যে ছবির সাবজেক্টটা কিংবা যে ছবিটা আপনি তুলতে চাচ্ছেন, সেই ছবিটা কিন্তু প্রপার একটি ছবি উঠবে। সেম একইভাবে আপনি যখন ডে লাইটে কিংবা আপনার মধ্যম, মানে দিনের মধ্যম অবস্থায় ছবিটা তুলতেছেন, অর্থাৎ আউটডোরে ভালো পরিমাণে কিংবা ইনডোরে যখন ছবিটা তুলতেছেন, যে আলোর যেই সমন্বয়টা, অর্থাৎ আউটডোরের যে বিষয়টা, আউটডোরে দেখা গেছে আপনার আলোর সমন্বয়টা সঠিকভাবে আছে। দেখা গেছে যে আপনারা যখন বাইরে যাবেন, বাইরে গেলে দেখবেন কি সর্বক্ষেত্রে মনে হয় যে আলোটা লাল লাল মনে হয়, এমন হয় না ডে লাইটের কিংবা রোদের আলোটা। আসলে কিন্তু এটা আমাদের চোখের মধ্যে এমন একটা সেন্সর তৈরি করে দেওয়া আছে, এই সেন্সর কিন্তু প্রত্যেকটা কালার সঠিকভাবে ধরে নিতে পারে। ক্যামেরা কিন্তু এই জিনিসটা সঠিকভাবে ধরতে পারে না। এর জন্যই আমাদেরকে
কেলভিন সম্বন্ধে সঠিক ধারণা থাকতে হবে। সাপোজ ধরুন আমি যেরকম বললাম যে আপনি দুপুরের দিকে ছবি তুলতেছেন, অর্থাৎ 12টা 1টার দিকে, তখন কিন্তু আলোটা একদম পরিপূর্ণ থাকে। আর সেক্ষেত্রে আপনি যদি কেলভিন হাই করে দেন তাহলে কিন্তু আপনার ছবিটা ভালো আসবে না। আবার যদি আপনি কেলভিনটা নিচের দিকে নামিয়ে দেন তাহলেও কিন্তু আপনার ছবিটা ভালো আসবে না। যেমন অনেকেই বলতে পারেন যে ভাই আপনি তো বললেন সকালে কিংবা সন্ধ্যার দিকে যদি আমি ছবি তুলি তাহলে কেলভিনটা কমিয়ে দেব, আবার যদি আমি অন্ধকারের সময় যদি ছবি তুলি তাহলে কেলভিনটা আমি হাই করে দেব, অর্থাৎ আমি লালের দিকে উঠিয়ে দেব। তো এখন আপনি দুপুরবেলা ছবি তুলতেছেন, আপনার যে চারপাশে যেই আবহাওয়াটা সেই আবহাওয়াটা পারফেক্ট আছে, তখন যদি আপনি কেলভিন হাই করে দেন কিংবা লো করে দেন ছবিটা কখনোই পারফেক্ট আসবে না। এক্ষেত্রে আপনাকে কেলভিনটা অবশ্যই মধ্যম অবস্থায় রাখতে হবে। সেম একইভাবে আপনি যখন ইনডোরের ছবিটা তুলছেন সেই ইনডোরের ছবিটা যে হোয়াইট ব্যালেন্সটি অর্থাৎ যে কালারের সমন্বয়টা, এই সমন্বয়টা যদি সঠিকভাবে থাকে তাহলে কিন্তু আপনার ওই ছবির যেই কালারের যে খেলাটা, এই খেলাটা কিন্তু সঠিকভাবে হবে। আর একটি ছবিতে যখন এই কালারের সমন্বয়টা সঠিকভাবে থাকে সেটাকে কিন্তু পারফেক্ট হোয়াইট ব্যালেন্স। আর এই হোয়াইট ব্যালেন্সটি যখন আপনার একটি ভিডিওতে কিংবা আপনার ছবিতে সঠিক পরিমাণে থাকবে তখনই কিন্তু সেই ছবিটা পারফেক্ট হবে। যেমন শুরুতেই আপনাদের সাথে রং, ক্যানভাস, সাদা কাগজ, হোয়াইট বোর্ড কিংবা যে কোনো বোর্ড নিয়ে আলোচনা করেছি। আশা করি এতক্ষণে সবাই বুঝে গিয়েছেন যে আসলে আপনি যখন যে জায়গায় ছবি তুলুন না কেন সেই জায়গার এনভায়রনমেন্টের আলোটা কি পর্যায়ে আছে সেই পর্যায়ে ধরে আপনাকে আপনার ক্যামেরার যে কেলভিন কিংবা যে সেন্সর যে বুঝে নেবে। অর্থাৎ আমি যেরকম বলেছিলাম আপনাদের কিছুক্ষণ আগে যে আমাদের চোখে আমরা যখন বাহিরে যাই, সেটা অন্ধকারে যাই কিংবা আলোতে যাই, সকালে যাই, বিকালে যাই, যখনই যাই আমাদের চোখে এমনভাবে সেন্সরটা সেট করে দেওয়া আছে যে আমরা যে কোনো কালার কিন্তু সঠিকভাবে ধরে নিতে পারি। বাট ক্যামেরা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা কিন্তু নিজে থেকে কোনো কিছু চিন্তা ভাবনা করতে পারে না। আপনি যেভাবে চিন্তা ভাবনা করাবেন সে কিন্তু ঠিক সেইভাবেই চিন্তা ভাবনা করবে। তো এখন দেখা গেছে যেরকম বললাম যে সকালবেলা যদি আপনি ছবি তোলেন তাহলে আপনাকে অবশ্যই কেলভিনটা নিচের দিকে নামিয়ে রাখতে হবে। আবার দেখা গেছে আপনি দুপুরবেলা ছবি তুলতেছেন, সেক্ষেত্রে আপনি হাইও করতে পারবেন না, লো করতে পারবেন না। আপনাকে পারফেক্ট একটা সমন্বয় রেখে অর্থাৎ মিডিয়াম রেঞ্জে রেখে আপনার কেলভিনটা সেট করে তারপর আপনার ছবিটা তুলতে হবে। তো এই ক্ষেত্রে যদি আপনার তারতম্য হয় তাহলে কিন্তু কখনোই আপনার ছবিটা ভালো হবে না। আশা করি আজকের এই ভিডিও দেখার পরে হোয়াইট ব্যালেন্স সম্বন্ধে আপনাদের সঠিক ধারণা হয়ে গেছে। হোয়াইট ব্যালেন্স অর্থাৎ এই যে সাদা, এই সাদাটি হচ্ছে প্রত্যেকটা রঙের মাস্টার রং বলা যায়, মাস্টার কালার যেটাকে বলে। কারণ সাদার মধ্যে আপনি যে কোনো কালার মিক্সড করে সেটা কালারটাকে কিন্তু সঠিক পরিমাণে দিতে পারবেন। সে ধরুন আপনি সাদা একটি কালার নিলেন, তার মধ্যে একটি লাল দিলেন, লালটা কিন্তু বাড়বে। আবার সেম একইভাবে সেই সাদার মধ্যে যদি আপনি কালো দেন তাহলে কিন্তু কালো রংটা পুরোটা সাদার মধ্যে ছড়িয়ে যাবে। অর্থাৎ সাদা এমন একটি জিনিস যার মধ্যে আপনি সব ধরনের রং নিয়েই খেলতে পারবেন, যেটা শুরুতে আমি বলেছি যে সাদা হচ্ছে একটি মাস্টার রং। আর এই রংকে আপনি যে কোনোভাবে আপনার মন মতন সাজিয়ে নিতে পারবেন। আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে ক্যামেরার হোয়াইট ব্যালেন্স সম্বন্ধে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করলাম। যদি বিষয়টা বুঝে থাকেন কিংবা এই ভিডিওর মাধ্যমে যদি আপনাদের কোনো সহযোগিতা করে থাকতে পারি তাহলে অনুরোধ রইল ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফলো করার জন্য। আমি মনে করি যদি আজকের ভিডিওটা ফুল দেখে থাকেন মনোযোগ দিয়ে তাহলে হোয়াইট ব্যালেন্স সম্বন্ধে আপনাদের প্রপার ধারণা হয়ে গেছে। আর কেলভিন নিয়ে অনেক আলোচনা করলাম, আর কেলভিন বিষয়ে আমাদের চ্যানেলে আগে একটি ভিডিও আছে, সেই ভিডিওটা দেখলে আপনি পুরো বিস্তারিত বুঝে যাবেন হোয়াইট ব্যালেন্স এবং কেলভিন এই দুটার মধ্যে আসলে কি কাজ করে। আশা করি যে ওই ভিডিওটা দেখেন, ওই ভিডিওটা দেখার পর এই ভিডিওটা দেখলে পারে আপনার পুরো ধারণা হয়ে যাবে। আর যদি আজকের ভিডিওটা না বুঝে থাকেন তাহলে আবার অনুরোধ রইল শুরু থেকে শেষ পর্যন্ত আবার মনোযোগ দিয়ে দেখুন, আপনি পুরোপুরি ধারণা নিতে পারবেন। শর্টভাবে এতটুকুই বলি যে সাদা একটি ক্যানভাসের মধ্যে যখন আপনি যে কোনো কালার নিয়ে খেলা করবেন, আর এই খেলাটার নামই হচ্ছে হোয়াইট ব্যালেন্স। অর্থাৎ কোন জায়গায় কোন কালারটা আপনাকে সঠিকভাবে দিতে হবে একমাত্র সাদা ক্যানভাসে কিন্তু আপনাকে সঠিক ধারণা দিতে পারবে, আর এটাকেই বলে হোয়াইট ব্যালেন্স। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। যদি আজকের এই ভিডিওটা আপনাদের ন্যূনতম ভালো লেগে থাকে কিংবা কোনো উপকার এসে থাকে তাহলে আমার অনুরোধ হলো প্লিজ ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফলো করতে পারেন। কারণ এরকম ধরনের বিভিন্ন উপকারী ক্যামেরা বিষয়ে কিংবা এডিটিং বিষয়ে কিংবা ক্যামেরা গ্যাজেট বিষয়ে বিভিন্ন ধরনের ভিডিও আপনার সাথে শেয়ার করছি, তাই অনুরোধ হলো প্লিজ লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই। আজকের এই ভিডিও থেকে আমি সোহেব হাসান এখানেই বিদায় নিচ্ছি। গুড বাই।